إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সকল প্রশংসা সেই মালিকের যে মহান মালিক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের ভিতরে আসার জন্য তৌফিক দান করেছে। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। এই পবিত্র জুমার দিনে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসতেন বিদায় আমাদেরকে এখানে নিয়ে আসতেন। তো সেই সাথে আজকে আলোচনা হবে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা এবং কি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, আমার বান্দারা আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহকে ভয় করো, আর আমি রব্বুল আলামিনের ইবাদত করো। আর আমি যে তোমাদের উপরে আমি আমার হাবিবকে পাঠাইলাম, আমার হাবিব যা বলে তোমরা তার কথা মেনে মেনে আমল করো। কথা বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা, যখন মসজিদের ভিতরে যখন আযান হয়, তখন তোমার ঘরে চলে সিনেমা, তোমার ঘরে চলে গান বাজনা, তোমার ঘরে অশ্লীলতা চলে। কথা বলেন ঠিক না ঠিক। ও মুসলমান, রব্বুল আলামিন দিনের ভিতরে মুয়াজ্জিন দিয়ে কতবার করে ডাক দেন,
রব্বুল আলামিন মুয়াজ্জিন দিয়ে মসজিদের ভিতরে 5 বার করে রব্বুল আলামিন মসজিদের মুয়াজ্জিনকে দিয়ে ডাক দেন। মুয়াজ্জিন যখন বলেন হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনকে দিয়ে যখন হাইয়া আলাস সালাহ এই বাক্য যখন মুখ দিয়ে যখন বের করান, রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা নামাজের জন্য মসজিদের ভিতরে এসো। আবার যখন বলেন হাইয়া আলাস আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে, ও বান্দা তুমি নামাজের জন্য মসজিদে যাও। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, রব্বুল আলামিন বললেন তুমি কল্যাণের জন্য মসজিদের দিকে দৌড়াও। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আজকে ভয় পাই না আমরা? আজকে সেই মালিককে নাই নাই ভয় করে আজকে আমরা সরকারকে ভয় করি। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। যে সরকার আলেমদেরকে, নিষ্পাপ আলেমদেরকে জেলখানায় বন্দি করে রেখে সেই জালেম সরকারকে আমরা আজকে ভয় করি। ঠিক। এই জন্য সবকিছু আমাদের দোষ, কারণ রব্বুল আলামিনের হাবিব বলে গেছেন শেষ জামানার ভিতরে এমন একটা জামানা আসবে, সেই জামানার মানুষগুলো হবে অনেক খারাপ। আর যদি দুনিয়ার মানুষগুলো অনেক খারাপ হয়ে যায়, তখন ওই ওই দেশের বাদশাকে রব্বুল আলামিন জালিম বাদশা হিসেবে নিযুক্ত করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। ও মুসলমান ইমানদার বান্দারা, আজকে শুধু এই ওয়াজ শোনার উদ্দেশ্য শুধু শোনা নয়, আজকে আমাদেরকে এই ওয়াজ শুনে কিছু নসিহত নিয়ে তওবা করে বাড়ি ফিরতে হবে, কি হবে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতর অনেকে ওয়াজ হয়, অনেক মাহফিল হয়, অনেক কোরআনের তাবলীগ হয়, কিন্তু এগুলার ভিতরে আমরা অনেক কিছু বলে থাকি, কিন্তু সাধারণ মানুষ শুধু শুনে, কিন্তু তারা আমল করতে জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। ও মুসলমান, তুমি কোন দেশে বসবাস করো? এখানে অনেক মানুষ রয়েছে যেই নবীর উম্মত, আর এখানে অনেক অনেক লোকের ভিতরে আপনি একজনকে জিজ্ঞাসা করেন, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করো যে তোমার নবীর নাম কি, বলতে পারবে কি পারবে না? পারবে। সুতরাং আমার গ্রামে আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ও ভাই বলো তো আমরা কোন নবীর উম্মত? তিনি বলেছিলেন আমরা আদম আলাইহিস সালামের উম্মত। আসলে কি তার ভিতরে কি জ্ঞান আছে কি নাই? নাই। তার ভিতরে ইলম কালাম না থাকার কারণে তিনি বলছে আদম আলাইহিস সালামের উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। ঠিক। ও মুসলমান ইমানদারেরা, 1 নাম্বার আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, 2 নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তোমরা আমাকে প্রথমে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা সবার প্রথম আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলছেন তোমরা পাকাপোক্ত মুমিনের সাথে চলাফেরা করো। ঠিক। আজকে আমরা সেগুলো না করে আজকে আমরা আলেমদের বিরোধিতা করি। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আজকে আমরা নবীকে নিয়ে কটূক্তি করি। আজকে আমাদের এমন ইমান দুর্বল, যে ইমান দুর্বল থাকার কারণে আমরা নবীর উম্মত হয়ে আল্লাহর বান্দা হয়ে যেই নবীকে সৃষ্টি না করলে বান্দা আমরা সৃষ্টি হতাম না, সেই রহমাতুল লিল আলামিনকে অনেকে অনেক কিছু বলে গালি দেয়। সুতরাং ও নবীর উম্মত, তোমার তো শরীরের ভিতরে ঢোকে না, তুমি হাত গুটিয়ে কি জন্য বসে থাকো? কথা বলেন ঠিক না ঠিক। বেঠিক? ঠিক। এই জন্য
যেই বান্দাটা, যেই নাস্তিকের বাচ্চা আমার নবীর নামে যে কোনো একটা গালি দিবে, তাহার জিহ্বে টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক না বেটি? ঠিক। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। পিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। নবীজির দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না। নবীজির দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না। কথা বলেন ঠিক না ঠিক। ঠিক? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পাই না কবু ভয়। ঠিক। ঠিক না ঠিক? নবীজির জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জীবনে পাই না কবু ভয়। ঠিক। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। নবীজির দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না। নবীজির দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, শুধু কথাগুলো শুনলেই হবে না, বাড়িতে যে আমল করতে হবে কি হবে না? হবে। রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার কোনো একটা বাণী শোনো, সেই বাণী অন্যজনকে তুমি, অন্যজনের কানে তুমি পৌঁছায় দাও। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আমি আপনাদের সামনে একটা হাদিসের বাণী তেলাওয়াত করেছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও আমার উম্মতের দল, তোমরা আমার যদি কোনো একটা সুন্নতের কথা শোনো, কোন একটা আমলের কথা শোনো, সেই কথাগুলো আমার অন্য উম্মতের কানে পৌঁছায়া দাও। ঠিক। মুমিনের মিল হচ্ছে এরকম যে আগে সাহাবারা যখন যুদ্ধের ভিতরে যখন গেছে, যখন তাদেরকে যখন অনেক যখন আঘাত করা হয়েছে, তারা শুধু যদি এক ফোঁটা যদি ওই সময় যদি পানি যদি তারা পান করতো, তারা ওই যুদ্ধের ভিতরে আবারও তারা জয় হতো কি হতো না? হতো। একজন সাহাবী যুদ্ধের ভিতরে যুদ্ধ করতে করতে অনেক পেরেশান হয়ে গেছে, তার ভিতরে একজনে তাকে আহত করে ফেলেছে। সেই সময় তাহার কাছে এক পেয়ালা পানি ছিল। সেই পানি তিনি যখন মুখে লাগাবেন, আর একদিকে তাকিয়ে দেখে আর একজন সাহাবা আহত হয়ে গেছে। সেই সাহাবাও পানির জন্য হাউমাউ করতেছে। তাহার জন্য যখন পানি নিয়ে গেছে, এইভাবে শত শত সাহাবা পানির জন্য পিপাসিত হয়ে মারা গেছে কি গেছে না? গেছে। এই জন্য মুসলমান, আমি না খেয়ে অন্যজনকে খিলাতে হবে, আপনি না খেয়ে অন্যজনকে খিলাতে হবে। মুসলমান হইয়া যদি তুমি বান্দা মানুষের উপর যদি ভালো ব্যবহার যদি না করো, তুমি যদি ভালো নম্র ব্যবহার না করো, রাসূল বলেছেন কিয়ামতের দিন তোমাকে এমন শাস্তি দেওয়া হবে যে তোমার চেয়ে নিকৃষ্ট বান্দা আর ওই কিয়ামতের ময়দানে হবে না। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি আমার হাবিবকে কি জন্য পাঠাইলাম? আমি আমার হাবিবকে এই জন্য পাঠাইছি যাতে তোমাদের জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তাটা চিনিয়ে দিতে পারে। রব্বুল আলামিন সূরা ফুরকানের 61 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, وما أرسلناك إلا مبشرا ونذيرا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি আমার হাবিবকে পাঠাইলাম এই জন্য, ওয়ানাযীরা, আমার হাবিব আপনার উম্মতদেরকে কোরআন দিয়ে সতর্ক করে দেন। যে বান্দারা রব্বুল আলামিনের হাবিবের দাওয়াত আর আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনকে যে বিশ্বাস করবে, রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমার হাবিব কিয়ামতের ময়দানে তাদেরকে এমন মর্যাদা দান করব, যেই মর্যাদা ওয়ানাযীরা, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন একটা নূর দান করব, যেই নূরে 30,000 ফুলসিরাত আপনার উম্মতরা বিজলি চমকে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা শুধু এটুকুই নয়, আজকের আলোচনা আমাদেরকে কি বুঝিয়ে দিল সেটা আমরা শুনতে রাজি কি রাজি না? রাজি। এক নাম্বার, আমরা আজকে থেকে ওয়াদা করব যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নবী পাঠিয়েছেন, সেটা বিশ্বাস করতে হবে কি হবে না? হবে। 2 নাম্বার,
তাহার উপর ঈমান আনতে হবে কি হবে না? 3 নাম্বার, ঈমান আনার পরে আমাদেরকে আমল করতে হবে কি হবে না? হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে যেটুকু আলোচনা ছিল, রব্বুল আলামিন যেটুকু বলার মতো তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব আমল করার। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।